হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমরা জানব যে কি করে পঞ্চায়েতের সার্টিফিকেট বা পঞ্চায়েতের যে কোনো কাগজ আমরা অনলাইনে অ্যাপ্লাই করব এবং পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট আমরা বাড়িতে বসে মোবাইল থেকেই নিতে পারবো, সেই সম্পর্কে আজকের ভিডিওটি। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওর মেন টপিক হলো পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা, ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এই বা চৌকিদারি ট্যাক্স আমরা কিভাবে অনলাইনে ফিল আপ করবো সেই পোর্টাল সম্পর্কে জানবো এবং কি কি আবেদন করা যাবে এবং কি কি ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, সম্প্রতি জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখন পশ্চিমবঙ্গের যে কোনো পঞ্চায়েতের যে সার্টিফিকেটগুলো সেগুলো এখন অনলাইনে আবেদন করা যাবে। এখন থেকে হাতে লেখা সার্টিফিকেটের দিন শেষ। তো চলো দেরি না করে ভিডিওটি দেখি। তো এর জন্য প্রথমে আমরা গুগলের ওয়েবসাইটে চলে আসব এবং সার্চ অপশানে লিখব ডব্লিউবি পঞ্চায়েত। ডব্লিউবি পঞ্চায়েত ডব্লিউবি পঞ্চায়েত লিখে সার্চ করার পরে একটু নিচে স্ক্রোল করলে দেখব সামনে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অফিসিয়াল পোর্টাল। ওই ওয়েবসাইটে ক্লিক করা মাত্রই আমাদের সামনে এরকম একটা নোটিফিকেশান আসবে, মানে ওয়েবসাইট খুলবে। সেই ওয়েবসাইটের মধ্যে প্রথমে লেখা থাকবে বাংলার বাড়ি, তারপর অনলাইন জিপি সার্টিফিকেট, পঞ্চায়েত ট্যুরিজম, এখানে মেনু বার থাকবে। তো এইবার আমরা একটু নিচে স্ক্রোল করে পুরো ওয়েবসাইটটা একটু দেখে নেব। তো আমাদের নিচে দরকার নেই, আমাদের প্রথমেই আছে যে অপশানটি অনলাইন জিপি সার্টিফিকেট, সেই অনলাইন জিপি সার্টিফিকেটেই আমরা কাজ করব। তো চলো অনলাইন জিপি সার্টিফিকেটে ক্লিক করলাম। এবার অনলাইন জিপি সার্টিফিকেটে ক্লিক করা মাত্রই আমাদের সামনে এরকম একটি ডেস্ক ওপেন হবে। তো সেখানে একটু নিচে স্ক্রোল করে আমরা দেখব অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। তো অনলাইনের মাধ্যমে এখান থেকেই সার্টিফিকেটের আবেদন করা যাবে। এখানে আরও রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। আর এখানে আরেকটা অপশান আছে সার্চ বাই সার্টিফিকেট নাম্বার। তো প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে এই দুটো আমাদের কাজে লাগবে। তো এরপরে আমরা একটু নিচে স্ক্রোল করে দেখব, এখানে রয়েছে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কী কী সার্টিফিকেট আমরা আবেদন করতে পারবো পঞ্চায়েতের সেই সম্পর্কে বিস্তারিত এখানে আছে। পঞ্চায়েত সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন। তো এইসব সার্টিফিকেট আমরা অনলাইনে আপলোড করতে, মানে অ্যাপ্লিকেশন করতে পারবো। তো এরপর নেক্সট রয়েছে এর জন্য কি লাগবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি ফরম্যাট 100 কেবির মধ্যে। আর দ্বিতীয় লাগবে ডকুমেন্ট ফর অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন পিডিএফ 2 MB উইল হ্যাভ টু বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ সাবমিশন। 2 MBর মধ্যে অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফের একটি ডকুমেন্ট লাগবে। তো অ্যাড্রেস প্রুফ অ্যান্ড আইডেন্টি প্রুফের যে ডকুমেন্টগুলি আমাদের লাগবে সেগুলি হলো document related to proof of caste from immediate or extended family members must be merged into a single PDF ফাইল। একটি পিডিএফ ফাইলের মধ্যে কাস্টের যে মানে ফরম্যাটটি থাকবে তার একটা পিডিএফের মধ্যে ফ্যামিলি সকলের এগুলো পিডিএফগুলো লাগবে। সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম সংসদ মেম্বারের দ্বারা ইস্যু করা সার্টিফিকেট লাগবে। আর লাগবে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকশন কমিশন ভোটার কার্ড, তারপরে রেশন কার্ড, সিজিএইচএস অ্যান্ড ইসিএইচএস কার্ড, সার্টিফিকেট অ্যাড্রেস, সার্টিফিকেট অফ অ্যাড্রেস উইথ ফটো ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড এডুকেশন ইনস্টিটিউশনস ফর স্টুডেন্টস অনলি। স্টুডেন্টের জন্য এই সার্টিফিকেটটি লাগবে। তারপরে লাগবে ইনকাম ট্যাক্স প্যান কার্ড, কারেন্ট পাসবুক, ব্যাংকের পাসবই লাগবে। তারপরে লাগছে ফটো আইডেন্টিটি কার্ড, সেন্ট্রাল গভর্নমেন্ট, পিএসইউ, স্টেট গভর্নমেন্ট অনলি, মানরেগা ইস্যুড, এটা জব কার্ড। ফটো আইডেন্টি কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট রেকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশনস, পেনশনার কার্ড, কিষাণ পাসবুক অ্যান্ড আদার রিলেটেড ডকুমেন্ট সার্টিফিকেট।
Certificate will be disposed within approx 7 working days and certificate is valid from 6 months. এখান থেকে যে সার্টিফিকেটটি দেওয়া হবে সেটি যে কোনো কাজের 7 দিনের মধ্যে এবং এর ভ্যালিডিটি থাকবে 6 মাস পর্যন্ত। For any technical issue, please lodge a request for help and পঞ্চায়েত হেল্প ডেস্ক। যে কোনো টেকনিক্যাল ইস্যু হলে আপনারা পঞ্চায়েতের হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারবেন। এবার এইসব দেখে নেওয়ার পরে এই ফাঁকা করে আমাদের ক্লিক করতে হবে। এই ফাঁকা করে ক্লিক করা মাত্রই আমাদের সামনে লগ ইন করার অপশানটি খুলবে। এই ফাঁকা করে দেখুন ক্লিক করলাম। এবার প্রসিডে অন ক্লিক করা মাত্রই এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে বলবে। দেখুন লেখা আছে সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপ। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করা মাত্রই আমাদের সামনে ডেস্কটপটি ওপেন হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং কিভাবে আবেদন করতে হবে সমস্ত ফর্ম ফিল আপ করে দেখাবো, তোমরা কমেন্টে জানিও যদি তোমাদের এই সম্পর্কে বিস্তারিত ভিডিও লাগে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।